দেখতে পাচ্ছ স্ক্রিন? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। স্যার দেখা যাচ্ছে স্যার। তো আমরা গতদিন যেখানে ছিলাম সেখান থেকে শুরু করি। বলেছিলাম যে এই যে একটা স্ফিয়ার আছে এখানে ANBS, এটা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে, WNES is perpendicular to computer screen. সো এখানে একটা ছোট্ট সার্কেল দেখা যাচ্ছে, এটা স্ফিয়ারের সারফেসের উপরে, রাইট? জি স্যার। সো এটাকে যদি প্রজেক্ট করা হয় তখন এই প্রজেকশনের কারণে এখানে একটা প্রজেকশন হবে। এটাকে আমরা এইভাবে দেখতে পারি যে এটা হচ্ছে বেসিক সার্কেল W প্রাইম N প্রাইম E প্রাইম S প্রাইম, এটার উপরে ছোট সার্কেলটা আসলো। স্ফিয়ারের উপরে যে ছোট সার্কেলটা ছিল এটাকে স্মল সার্কেল, নট গ্রেট সার্কেল। সেই স্মল সার্কেলের সেন্টার হচ্ছে P। আমাদেরকে যদি P কে প্রজেক্ট করতে হয় B এর সাপেক্ষে তাহলে আমরা P প্রাইম পাই। আমরা গতকাল বলেছিলাম যে P প্রাইম এবং C কিন্তু একসাথে আসবে না। C হচ্ছে এই সার্কেলের সেন্টার, P প্রাইম এবং C একটার উপর একটা পড়বে না। আমরা কতগুলো জিনিস অলরেডি বলেছি। গ্রেট সার্কেলের যে প্রজেকশন, সেটা গ্রেট সার্কেলের প্রজেকশনটা একটা সার্কেল হতে পারে, বেসিক সার্কেল, একটা স্ট্রেট লাইন হতে পারে অথবা আর্ক হতে পারে, তাই না? আর স্মল সার্কেলের প্রজেকশন স্মল সার্কেলই হবে। আমরা একটু শর্টলি করে একটু বুঝিয়ে দিই মধ্যে। এটা হচ্ছে যদি এরকম একটা কিছু থাকে রাউন্ড, তুমি যদি এখান থেকে প্রজেকশন ফেলো তাহলে এই জায়গাটার প্রজেকশন এখানে আসে, রাইট? আর এই জায়গাটার প্রজেকশন এখানে আসে, আর সেন্টারের প্রজেকশনটা আসে এখানে। তুমি যখন একটা সার্কেল পাও তখন সেই সার্কেলের এই সেন্টারের প্রজেকশন হচ্ছে এটা, তাই না? এবং এটা এই সার্কেলের সেন্টার, রাইট? বোঝা যাচ্ছে? জি স্যার। কিন্তু তোমরা যদি এই কাজটা না করে আমরা যদি এরকম একটা সার্কেলকে এখান থেকে প্রজেক্ট করি তখন কি হবে? তখন ও এই বরাবর প্রজেক্ট করবে এই পয়েন্টে, রাইট? আর এই পয়েন্টটা প্রজেক্ট করবে এদিকে, আর সেন্টারটাকে প্রজেক্ট করবে সে সো দেখবা যে সার্কেলটা হচ্ছে সেই সার্কেলের অরিজিনাল সেন্টার এবং প্রজেকশন সেন্টার কিন্তু সেম হবে না। বোঝা যাচ্ছে? বুঝতে পারছি স্যার। কারণটা কি? কারণ হচ্ছে একটা সার্কেলের ঠিক পেছন থেকে তুমি যদি সেন্টার বরাবর লাইট দাও তাহলে শুধুমাত্র সব লিনিয়ারলি বিভিন্ন দিকে ছড়াবে। যদি এই লাইট সোর্সটা তুমি সাইডে সরায় ফেলো তাহলে কি হচ্ছে, আমাদের স্বাভাবিকভাবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে। এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের কারণে এই সেন্টার থেকে শুরু করে প্রত্যেকে কি হবে, অনেক বেশি। তুমি এই একটা রিং এর চারদিক থেকে লাইট দাও, যত সাইড থেকে দিবা এই শ্যাডোটা তত এদিকে চলে যাবে। সো এই দুটো সেন্টার একসাথে মিলবে না। এই সেন্টার মিলার একটাই উপায়, যদি তুমি একদম মিডলে থাকো। আর মিডলে আমরা কখন থাকি? মিডলে আমরা থাকি শুধুমাত্র গ্রেড সার্কেলের জন্য, রাইট? জি স্যার। সো আমরা যদি এখানে দেখি আমরা NWSE এর জন্য একমাত্র বিতে থাকলেই শুধুমাত্র আমরা NWSE এর জন্য আমরা বেসিক সার্কেল পাবো, ঠিক আছে? এরপর এর ভেতরে যত ছোট সার্কেল নিব এই হাফের মধ্যে প্রত্যেকটাই কি হচ্ছে, অ্যাঙ্গেল হয়ে আসছে। তো আরেকটা জিনিস আমরা বলতে পারি যে কোন স্মল সার্কেল যদি থাকে তার প্রজেকশন কিন্তু স্মল সার্কেলই হবে। আচ্ছা, এই গ্রেড সার্কেল গুলোকে এতক্ষণ প্রজেক্ট করেছিলাম, গ্রেড সার্কেল গুলো কি ছিল বলতো? গ্রেড সার্কেল গুলো কি ছিল আমাদের? প্লেনের ট্রেস। প্লেনের ট্রেস ছিল। আর এখানে প্রজেকশন যেটা হচ্ছে সেখানে আমরা পাচ্ছি। সো এই স্মল সার্কেলটা কি? গ্রেড সার্কেলটা না হয়ে প্লেনের ট্রেস, স্মল সার্কেলটা কি? একটা স্ফিয়ারের উপর স্মল সার্কেল, এটাকে কেন আমি এখানে আনলাম? অনেকগুলা প্লেনের পোল। অনেকগুলো প্লেনের পোল। গ্রেড সার্কেলও কিন্তু তাই, রাইট? গ্রেড সার্কেলও কিন্তু অনেকগুলো প্লেনের পোল। আমি আজকে আবার দেখাবো যে সেন্টারে যে ডিরেকশনটা থাকে সেটা হচ্ছে তোমার জোন অ্যাক্সিস। জোন অ্যাক্সিসের যতগুলো প্লেন তারা গ্রেড সার্কেলের উপরে থাকে। সো আমরা মনে করছি গ্রেড সার্কেল, এই গ্রেড সার্কেলটা দেখে কি মনে হয়? বেসিক সার্কেলটা দেখে মনে হয় যেন আমরা এই প্লেনটার প্রজেকশন নিচ্ছি, রাইট? ঠিক আছে? আসলে কিন্তু তা না। আমরা যখন স্টাডি করি আমরা কথাটা কি বুঝতেছো? NWSE এটা একটা প্লেনের ট্রেস। বেসিক সার্কেল কি এই প্লেনটা কি প্রজেক্ট করছি?
আসলে তা না, আসলে বিষয়টা হলো আমরা কি করেছি দেখো, এটা কি সেই NWS প্রাইমের বেসিক সার্কেল না? আমরা কি ওই প্লেনটাকে আসলে প্রজেক্ট করছি না, ওই সার্কেলের উপর অসংখ্য প্লেনের পোল আছে, সেই পোল গুলোকে আমরা আসলে বেসিক সার্কেলে নিয়ে আসছি। তোমরা যদি মনে করো যে একটা প্লেনকে আনতেছি, আসলে নট দ্যাট। একটা প্লেনের গ্রেড সার্কেল, সেই গ্রেড সার্কেলের উপর অসংখ্য পোল থাকে, সেই পোল গুলোকে আসলে আমরা প্রজেক্ট করতেছি। তুমি দেখো এই প্লেনটার নাম কি এখানে দেওয়া হচ্ছে? এটা কোন প্লেনের গ্রেড সার্কেল বলো তো? কেউ বলতে পারবা এই বেসিক সার্কেলটা কোন প্লেনের গ্রেড সার্কেলের প্রজেকশন? 100 100। দেখছো সেন্টারে 100 রাখা, সেন্টার 100। সো এটা হচ্ছে 100 প্লেনটার গ্রেড সার্কেলের ইয়ে। কিন্তু আসলে কিন্তু এগুলো সব পোল। এগুলো যদি সব পোল হয়, মাঝখানে যে কোনো কতগুলো পোল নিয়ে আমরা ছোট সার্কেল তৈরি করতে পারবো, সেই ছোট সার্কেলের প্রজেকশনও ছোট একটা সার্কেলই হবে। এটুকু কনসেপ্টে যাওয়ার পরে আমরা যেটা দুটো সামারি পয়েন্ট দিব। একটা হলো যে angular proof is conserved, angle between lines on the surface of a sphere is equal to the angle between projection of two lines. আচ্ছা আচ্ছা, এগুলো পড়ো, বলে বুঝবা, আমি তোমাদের ছবি দিয়ে বুঝাই দিই, ড্র করে। লেখাগুলো রাখছি জাস্ট তোমরা পরে পড়ার জন্য, ছবি দিয়ে বোঝাই। সেটা হচ্ছে এটা একটা ক্রিস্টাল। আমি যদি বলি এটা একটা গ্রেড সার্কেল, তাহলে এই গ্রেড সার্কেলটা কি কোন একটা প্লেনের ট্রেস, তাই না? ধরলাম এটা 100 প্লেনের ট্রেস। যদি এটা 100 প্লেনের ট্রেস হয়, তার মানে 100 প্লেনটা এভাবে আছে, রাইট? জি স্যার। এই 10 প্লেনের উপর যদি পারপেন্ডিকুলার ড্র করি, সে কোন জায়গাটা ইন্টারসেক্ট করবে? এই পয়েন্টে ইন্টারসেক্ট করবে না, অথবা এই পয়েন্ট ইন্টারসেক্ট করবে। সো এই দুইটা কি তার পোল? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, পোল কিন্তু প্লেনের সাথে পারপেন্ডিকুলার থাকে অলওয়েজ। দ্যাট মিন্স এই জিনিসটা খেয়াল রাখবা, ট্রেসের সাথে এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে। এখন আমার যদি এরকম আরেকটা প্লেন থাকে, সেই প্লেনের ট্রেস যদি এটা হয়, তাহলে দুইটা প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল আর পোল দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল একই না? পোল দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল একই মানে কি আমার বেসিক সার্কেলের দুইটা পয়েন্টের মধ্যে অ্যাঙ্গেল না? জি স্যার। সেটাই বলছে ওখানে ডিরেক্টলি ল্যাঙ্গুয়েজ লিখছে যে আমরা বিভিন্ন জায়গা থেকে এগুলো বের করতে পারবো, অ্যাঙ্গুলার ডিসটেন্স গুলো বের করতে পারবো। সার্কেল অন দ্য সারফেস অফ দি স্ফিয়ার প্রজেক্টস as circle on the plane of projection বলা হয়েছে। This is true for both and greater and small circle. Center of a small circle on the sphere do not project to the center of the area of the projected circle. বোঝা যাচ্ছে? Will be displaced radially. Great circle on the sphere appear on the projection at circle, cutting the basic circle at two diametrically opposite point. তার মানে কি, ওই যে আর্ক যেটা হয়, বড় বড় আর্ক তৈরি হয়, diametrically opposite point মানে নর্থ আর সাউথ দুইটা পোল কিছু টাচ করে। Great circle lying in a plane perpendicular to the projection plane becomes the diameter on the projection. এটা মানে কি, ওই যে আমরা যদি এ এবং বি দিয়ে যাওয়া সার্কেলটাকে চিন্তা করি, তখন গ্রেড সার্কেলের প্রজেকশন স্ট্রেট লাইনও হতে পারে, রাইট? তো গ্রেড সার্কেলের প্রজেকশন গ্রেড সার্কেল স্লাইস সার্কেল হতে পারে, অথবা স্ট্রেট লাইন হতে পারে, অথবা আর্ক হতে পারে। স্টিরিওগ্রাফিক প্রজেকশন ইজ টু ডাইমেনশনাল ড্রয়িং অফ থ্রি ডাইমেনশনাল ডাটা। আমরা অসংখ্য পোল থাকে স্ফিয়ারের উপর, সেগুলোকে প্রজেক্ট করে কি করছি, একটা সিঙ্গেল টু ডাইমেনশন নিয়ে আসছি। সো ওয়ান ডাইমেনশন করে রিডিউসড হচ্ছে। Planes are plotted as grid circle lines. Direction are plotted as points. Normal to the plane completely describes the orientation of the plane. Stereographic position of each plane can represent either the grid circle. আমি ছবিতে বোঝাই, দেখো এগুলো কনসেপ্ট ক্লিয়ারের জন্য। এটা একটা 100 প্লেন, তাই না? বোঝা যাচ্ছে? জি স্যার। এটা একটা 100 প্লেন। এই 100 প্লেনটা স্ফিয়ারে কি একদম কম্পিউটার স্ক্রিনের উপর দিয়ে যে কাটবে, এখানে স্ফিয়ার বোঝানোর জন্য দুইটা সার্কেল দেওয়া হয়েছে। এটা হচ্ছে কম্পিউটার স্ক্রিন, আর এই আরেকটা দিয়ে বোঝানো হচ্ছে স্ফিয়ারের সামনের সার্ফেসটা, ঠিক আছে? পেছনেরটা দেখায় নাই ডট লাইন দিয়ে, ক্লিয়ার? তো এই গোলটা হচ্ছে কম্পিউটার স্ক্রিন, আর এই দাগটা বোঝাচ্ছে স্ফিয়ারের সামনের অংশ। আচ্ছা, এখন দেখো তাহলে 100 প্লেনটা কি কম্পিউটার স্ক্রিনে কাটবে, রাইট? সো এটা হবে আমাদের 100 প্লেনের কি ট্রেস। ট্রেস আর পোলটা কোথায় হবে বলো তো? একদম সেন্টারে হবে না?
যেহেতু রেডিয়ালি ডিরেক্ট ভাবে পারপেন্ডিকুলার টু দ্য কমপ্লিট স্কেল 100 প্লেন, বোঝা যাচ্ছে? একদম 100 প্লেনটা পারপেন্ডিকুলার, এটা হবে 100 প্লেনের পোল। 110 প্লেনটা যদি এরকম হয় তাহলে 110টা কিভাবে কাটবে বোঝা যাচ্ছে? অ্যাঙ্গেল করে কাটা হয়েছে। আমরা কমপ্লিট স্কেলের পেছনটুকু আনি নাই, স্কেলের সামনে আমি স্কেল দেখাচ্ছি। এই যে হাফ, এটা একটা ইনক্লাইন প্লেন। এটা যদি ইনক্লাইন প্লেন হয় তাহলে তার পোলটা কোথায়? এই পয়েন্টে পারপেন্ডিকুলার, খেয়াল করো। তাহলে এই পোলটা এখানে আসবে। তাহলে 110 প্লেনের ট্রেস হচ্ছে এটা, কিন্তু 110 প্লেনটা এভাবে ইনক্লাইন, এটা হচ্ছে ট্রেস। আর ট্রেস যে সার্কেল এটার প্রতি পারপেন্ডিকুলার ড্র করি, এই পয়েন্টে ইন্টারসেক্ট হয়। তাহলে এই পয়েন্টটা কি হবে? এটার উপর পারপেন্ডিকুলার যে ড্র করলাম। আর এখানে 100 ট্রেস কোনটা? এটা হচ্ছে 100 ট্রেস, আর এটা হচ্ছে 100। তার মানে 111 প্লেনটা দেখো, 111 প্লেনটা কিভাবে আছে? ইনক্লাইন প্লেন। এই 111 প্লেনটা কাটা হলো, 111 প্লেনটা কাটা হয়, এটা হচ্ছে ট্রেস। আর এই প্লেনের প্রতি লম্ব টানো, তাহলে এই পয়েন্ট হচ্ছে পোল। বোঝা যাচ্ছে? তো আমরা যদি বলি, আমি তোমাদের ভাইভাতে কি কোশ্চেন করবো জানো? দিয়ে বলবো যে দেখো এটা একটা ট্রেস, এটা পোল কোথায়? যদি দেখাতে পারো এখানে, তাহলে ওকে, ক্লিয়ার? এটা যদি ট্রেস হয় তাহলে এটা হবে পোল। কেন? ট্রেস মানে হচ্ছে এটা হচ্ছে সার্কেল, এটার উপর যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করি তাহলে এই পয়েন্টে আসে যায়। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, গুড। এগুলো খুব কনসেপচুয়াল জিনিস, সেগুলো ভালো মতো বুঝতে হবে। এটা হলো আমাদের প্লেনগুলো ট্রেস কিভাবে নেওয়া যায় সেটা, লাইনগুলো বই থেকে নিয়েছি জাস্ট। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে খেয়াল করো, এই প্লেনটা একটা ইনক্লাইন প্লেন, প্লেনের নাম কি? 101। আমরা জানি 101 প্লেনের উপরই তো 111 এর দুটো ডিরেকশন থাকে, তাই না? 111 ডিরেকশন কয়টা আছে টোটাল? 8টা। 8টা। 110 প্লেন কয়টা? 110 স্যার 12টা। 12টা স্যার। 110। এক একটা 110 তে কয়টা ডিরেকশন থাকবে? 111 দুটো করে। 110 প্লেনের প্রতিটা ডায়াগোনালি হচ্ছে একটা 111 ডিরেকশন। যেমন এটা একটা 110 প্লেন, একটা হচ্ছে 11 বার 1 বার 111 বার, ঠিক আছে? এখন একটা খেয়াল করো, এই যে প্লেনটা, এই প্লেনটা হচ্ছে ইনক্লাইন্ড একটা প্লেন, রাইট? স্ফিয়ারের ভিতরে যদি চিন্তা করি তাহলে এটা কি হবে? আমাদের 110 প্লেনের সরি 101 প্লেনের ট্রেস না এটা? খেয়াল করো 101 প্লেনের ট্রেস। এটা যদি 101 প্লেনের ট্রেস হয়, আমরা বলেছি কি 101 প্লেন এবং 101 ডিরেকশন কি পরস্পর পারপেন্ডিকুলার? 101 প্লেন এবং 101 ডিরেকশন এটা কি পারপেন্ডিকুলার না একটা একটা? জি স্যার। তাহলে এটা যদি 101 প্লেনের ট্রেস হয়, তাহলে এটার উপর যদি আমি লম্ব টালি তাহলে 101টা এখানে ইন্টারসেক্ট করবে, রাইট? এটা হচ্ছে পোল। সো প্লেনের উপর পারপেন্ডিকুলার পোলটা আসবে এখানে। আর প্লেনের উপর যত ডিরেকশন থাকবে, খেয়াল করো, সেই ডিরেকশন গুলো সবই কি আমাদের ইয়ের উপর পড়বে না? ট্রেসের উপর পড়বে না? জি স্যার। তুমি যে ডিরেকশন গুলো চিন্তা করছো, ডিরেকশন গুলো সবই কিন্তু এই লাইন দিয়ে যাচ্ছে, এই লাইন দিয়ে যাচ্ছে। তার মানে যে এই ডিরেকশন গুলো সব হচ্ছে কি আমাদের এই প্লেনের উপর আছে। আমরা যদি একটু মেইন ছবিতে যাই, খেয়াল করো, এটা কোন প্লেন বলতো? 100, বিকজ 100 এর পোল এখানে। এটা যদি 100 এর পোল হয় তাহলে এটা হচ্ছে 100 এর বেসিক সার্কেল, রাইট? এটা যদি 100 এর বেসিক সার্কেল হয়, 100 এর পোল হবে এটা। আমরা এর মাত্র এটি দেখে আসলাম, পারপেন্ডিকুলার থাকে। এগুলো কি? এগুলো তো প্লেন, তাই না? এই যে 001, 014, 013, 012, এগুলো কিন্তু এখানে দেখো প্লেন বা ডিরেকশনের সিম্বল দেওয়া নাই কিন্তু। এগুলোকে আমরা যদি বলি এগুলা বিভিন্ন প্লেনের পোল, তাই না? এগুলো হচ্ছে বিভিন্ন প্লেনের পোল। আমি যদি এগুলোকে ডিরেকশন বলি তাহলে 014, 013, 012, 023 এই সবগুলো ডিরেকশন কি আমাদের 100 প্লেনের উপর থাকবে, রাইট?
আমরা বলতে চাচ্ছি যে একটা সার্কেলের উপর যে পয়েন্টগুলো থাকে সেগুলোকে যদি আমরা ডিরেকশন ধরি তাহলে সেই ডিরেকশনগুলো ওই প্লেনের উপর থাকে। 100 সবগুলো x0 না, এটা তো yz প্লেনের উপর চলে গেছে। স্যার 100 প্লেনের উপরে তো 014 016 হ্যাঁ হ্যাঁ, এগুলো সব yz প্লেনে, তাই না? জি স্যার। এগুলো সব yz প্লেনে। এখানে কি দিচ্ছে 001 010 100 100, তাহলে এই পয়েন্টটা কিভাবে দিল? এক মিনিট আমরা এখানে দেখতে যাই। এটা হচ্ছে আমাদের 101 প্লেন, তাই না? এই যে পোলটা দেখো, এটা হচ্ছে 101 প্লেন। তাহলে এই দুইটা ডিরেকশন যদি ডিরেকশন হয়, আচ্ছা আচ্ছা, না ঠিক আছে ঠিক আছে, ওখানে ওগুলা প্লেনের প্রজেকশন, সরি ওখানে ওগুলা প্লেনের প্রজেকশন। এখানে যেটা শো করা হয়েছে সেটা প্লেনগুলোর প্রজেকশন দেখানো হয়েছে, সে কারণে মিলতেছে না, এগুলো প্লেনগুলোর প্রজেকশন দেখানো হয়েছে। বাট আমরা যদি 001 প্লেনের উপর, সরি 100 প্লেনের উপর যে কোনো একটা ডিরেকশন থাকে, সেই ডিরেকশনটাকে যদি ড্র করি তাহলে সেই ডিরেকশন গুলো হচ্ছে এটার উপর পড়বে। যখন ডিরেকশন বসানো হয় তখন ডিরেকশন সিম্বল বসানো হচ্ছে, সিম্বল দিয়ে ড্র করছে ওরা, ডিরেকশন সিম্বল দিয়ে ড্র করছে। এটা তো বুঝতেছো যে কোনো একটা প্লেন যদি আমি ট্রেস ড্র করি তাহলে ওই প্লেনের উপর যে ডিরেকশন গুলো থাকবে তারা কি করবে, এই পয়েন্টগুলোতে ট্রেসের উপর এসে পড়বে। এবার এই ছবিটা ভালো মতো খেয়াল করো, এই ছবিটা ভালো মতো খেয়াল করো। 111 ডিরেকশন, এটা কি 111 ডিরেকশন না? জি স্যার। এই ডিরেকশনটা কি প্লেনের উপর আছে? জি স্যার। এই প্লেনটার নাম কি? 110। এটা পড়া যাচ্ছে না ঠিক মতো, 110 মনে হচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে 110। প্লেনটা যদি এটা হয়, হ্যাঁ 110, ঠিক আছে। এই প্লেনটা কি 01/1, এটার উপর 111 ডিরেকশনটা আসছে না? আবার এই প্লেনটা দেখো 101 এটার উপর 111 আসছে, তাহলে 111 ডিরেকশন কি তিনটা প্লেনের উপরে আসছে? জি স্যার। তো এই ডিরেকশনটা তিনটা প্লেনের জোন অ্যাক্সিস বলতে পারি না তাহলে আমরা, যে প্লেনটা কমন শেয়ার করে? এখন দেখো জোন অ্যাক্সিসটা দেখতে কেমন, এই যে প্লেনটা, এই প্লেনের ট্রেস কি এটা না? ভালো মতো খেয়াল করে দেখো, এটা জি কি স্যার। প্লেনের ট্রেস? ছবিতে দেখো, এটা হচ্ছে এই প্লেনের ট্রেস। এটা কোন প্লেনের ট্রেস বলো তো? 1/0। এটা যদি 1/0 হয় তাহলে 1/0 পোলটা কোনটা হবে? এটা বোঝা যায় এখন? জি স্যার। যারা কিছুক্ষণ বোঝো নাই তারা এখন সব লস্ট করবে, এখন কিছু বুঝবে না। এটা হচ্ছে 1/0, এটা যদি 1/0 হয় তাহলে এটা হচ্ছে 1/0 পোল। এই প্লেনটা চিন্তা করো, 0 1/1, 0 1/1 এর ট্রেস কোনটা? এটা, এই দেখো অ্যাঙ্গেল, বুঝছো? 0 1/1, এটা যদি 0 1/1 প্লেন হয় তাহলে এটা পোল কোনটা? এই পয়েন্টটা হবে পার্টিকুলারলি 0 1/1, দেখেছো? বোঝা যাচ্ছে? জি স্যার। সেম ভাবে এই পোলটা দেখো 101 101 বারে ইয়ে কোথায়? 101 হচ্ছে এই অ্যাঙ্গেল করে আসছে, এটা ট্রেস কোনটা হবে? 101 সেই যে মাঝখানেরটা। হ্যাঁ এটা এই যে 101, তাহলে এটার পোল কোনটা হবে? এটা। নিচে বা উপরে। এখন দেখো এই তিনটা প্লেনই কমন শেয়ার করেছিল কোন ডিরেকশনটাকে? 111, তাই না? জি স্যার। জি স্যার। এখন একটা জিনিস খেয়াল করো, এই তিনটা পয়েন্টকে অ্যাড করো, একটা দুইটা তিনটা, এই তিনটা পয়েন্টকে অ্যাড করলে একটা আর্ক পাওয়া যায় না? জি স্যার। জি এটা কি স্যার, পাওয়া যাচ্ছে।
বোঝা যাচ্ছে এটা যে 1 এর সাথে পারপেন্ডিকুলার, এই দেখো 1 1 1, এটাই হচ্ছে 1 1 1 প্লেন, এটা হচ্ছে 1 1 1 প্লেন। তার মানে 1 1 1 ডিরেকশন যেটা ছিল, সেই 1 1 1 ডিরেকশন ছিল জোন অ্যাক্সিস। দেখা যাচ্ছে যে জোন অ্যাক্সিস এর উপরে যতগুলো প্লেন আছে সবগুলো প্লেনের পোল কি করতেছে, 1 1 1 প্লেনের উপরে গিয়ে পড়তেছে। তার মানে এটা হচ্ছে 1 1 1 সেন্টার পোল। এই পোলের জন্য তুমি যদি একটা আর্ক পাও, সেই আর্কের উপর যে পয়েন্টগুলো থাকবে সেই প্লেনগুলো সব কি ওই 1 1 1 এর জোন অ্যাক্সিস এর অন্তর্ভুক্ত। বোঝা যাচ্ছে? তাহলে স্যার আবার একটু 1 1 বলুন। 1 হলো জোন অ্যাক্সিস। আমরা তো আগেই দেখাইছি এই যে তিনটা প্লেনের উপর কমন 1 1 1 আছে, রাইট? তার মানে 1 1 1 হচ্ছে যে জোন অ্যাক্সিস। আর স্পিরিওগ্রাফি জোন অ্যাক্সিস দেখতে কেমন দেখায় সেটার জন্য আমরা তিনটা প্লেনকে প্লট করলাম। প্লট করার পর দেখা যাচ্ছে এই জোন অ্যাক্সিসের অন্তর্ভুক্ত তিনটা প্লেন একটা আর্কের উপর আছে। এবং আমরা যদি ছবি খেয়াল করি, ডিরেকশনটা দেখো, এই অ্যাঙ্গেলটা, এই যে এটা হচ্ছে 1 1 1 এর ডিরেকশন, এটা হচ্ছে 1 1 1 এর ডিরেকশন, এটা হচ্ছে 1 1 1 এর ডিরেকশন। সো স্ফিয়ারের ভিতরে এটা হচ্ছে 1 1 1 এর ডিরেকশন, এটা হচ্ছে 1 1 1। এটা যদি 1 1 1 এর ডিরেকশন হয় তাহলে এই আর্কটাই হবে 1 1 1 প্লেন। 1 1 1 প্লেন হচ্ছে এটা। তার মানে হলো যে প্লেন গুলো একটা জোন অ্যাক্সিসের অন্তর্ভুক্ত, সেই প্লেন গুলোর প্রত্যেকটার পোল সেই জোন অ্যাক্সিস 1 1 1 এর যে প্লেন আছে সেই প্লেনের উপর থাকে। বুঝা যায়? এগুলো করতে হবে, এগুলো না করলে আমার কথা ধরা যাবে না। তার মানে হলো আমরা যদি এরকম একটা প্লেন ড্র করে বলি এটা হচ্ছে 1 0 0, মনে করো এটা হচ্ছে 1 0 0 পোল, এটার উপর যতগুলো পয়েন্ট আসবে তারা সবাই কি হবে, এটা জোন অ্যাক্সিসের ভিতরে পড়বে। আমরা যদি আরো একদম ইয়েতে যাই, আমরা যদি এখান থেকে দেখাই, তাহলে দেখো এই পুরো সার্কেলটা কি 1 0 0 প্লেনের 1 0 0 পোল, এটা 1 0 0 প্লেন না? এটা হচ্ছে 1 0 0 প্লেনের সার্কেল। তাহলে এখানে যতগুলো প্লেন দেখতে পাচ্ছ ওদের সবার উপরে 1 0 0 আছে, রাইট? বুঝি নাই স্যার, কি বলবো? এটা 1 0 0, এই সার্কেলের উপর যতগুলো প্লেন দেখতে পাচ্ছ এরা কি সবাই 1 0 0 জোন অ্যাক্সিসের অন্তর্ভুক্ত না? তাহলে জি স্যার। জি স্যার। এরা সবাই 1 0 0 জোন অ্যাক্সিসের অন্তর্ভুক্ত। তার মানে কি আমরা বলছি যে কোনো পোল থাকলে সেই পোলকে কেন্দ্র করে যত সার্কেল রাখবা, যে সার্কেল ডেড সার্কেল, তার উপর সবগুলো প্লেন হবে ওই জোন অ্যাক্সিসের অন্তর্ভুক্ত। কারণ দেখো যে সবার এক্স কত, 0, সবার এক্স 0 মানে কি সবাই ওয়াই জেড প্লেনের উপর। নট নেসেসারিলি। স্যার এখন 100 প্লেনে জোন অ্যাক্সিসটা আমরা কোনটা 1 0 বলতেছি? 0, হ্যাঁ বলো বলো। 100 প্লেনটার জোন অ্যাক্সিসটা আমরা কোনটা বলতেছি? 1 0 0ই হচ্ছে জোন অ্যাক্সিস এর নাম। 1 0 0 হচ্ছে জোন অ্যাক্সিসটার নাম। আমাদের 0 1 1 সহজ প্লেন এখান থেকে বের করে যেটা বোঝা যায় যে সবই এ প্লেন, বোঝা মুশকিল, সরাসরি কিছু কিছু বোঝা মুশকিল। ইজি কোনটা? আচ্ছা বোঝা যায় না, যাই হোক নাম্বারগুলো খুঁজে বের করতে হবে। তো এই এটার উপরে যতগুলো থাকবে, তাহলে দেখো আমরা যদি এই সার্কেলটা চিন্তা করি, আচ্ছা এই পয়েন্টের জন্য কোনটা হবে, 0 1 0, এই আরেকটা মোস্ট প্রবাবলি 0 1 0 এর জন্য হবে কি? এটা না মাঝখানেরটা। হ্যাঁ হ্যাঁ মাঝখানে হবে, রাইট? হ্যাঁ মাঝখানেরটা, তাই না? মানে এটাকে যে দেখা যাচ্ছে এটা হবে বেসিক্যালি 0 1 0 এর জন্য, রাইট? তার মানে এই লাইনের উপর যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ এই প্লেনগুলোর জন্য জোন অ্যাক্সিস হচ্ছে 0 1 0। আর এইমাত্র যেটা আমি দেখালাম সেটা আবারও দেখাচ্ছি, সেটা হলো যে যদি আমরা এভাবে ড্র করি, দেখা যায় যে কোনো একটা প্লেনকে যদি আমরা ড্র করি এভাবে, ওটার পোলটা এখানে আসবে। তুমি যদি একই জোন অ্যাক্সিসের আরেকটা প্লেন, মনে করো এগুলো সবাই হচ্ছে 1 0 0 জোন অ্যাক্সিসের প্লেন, আমরা এক্সাম্পল দিয়েও বলতে পারি আসলে
সেটা হলো মনে করি আসলে আমরা 100 এটা হচ্ছে সামনের প্লেনটা, তাই না, কিউবের, আর 001 এদের দুইজনের উপরেই তো 100 ডিরেকশনটা থাকে, তাই না? এটা হচ্ছে আমার 100 প্লেন, এটা হচ্ছে আমার 001 প্লেন, দুজনের উপরেই 100 ডিরেকশন থাকে, বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে এটা কার ট্রেস হবে? এটা 100 ট্রেস হবে না? তবে আমার 100 ট্রেস, সেটা তো কম্পিউটার স্ক্রিনে আছে। 100 ট্রেস, এটা যদি 100 ট্রেস হয়, এটা হবে 104। আর এটা হচ্ছে 001, 001টা মানে এইভাবে কাটবে, রাইট, তাই না? স্ট্রেট লাইন হয়ে যাবে, বোঝা যাচ্ছে? সবাই বুঝতেছ? এটা হচ্ছে আমার সামনের প্লেন, সামনের প্লেনটা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে, তো ওটার পোল হবে একদম সেন্টারে। আর এই প্লেনটা কি কম্পিউটার স্ক্রিনের সাথে পারপেন্ডিকুলার, তার মানে এটা স্ট্রেট লাইনে কেটে ফেলবে। তাহলে এই লোনটা, এটার পোল কোথাও হবে, হয় উপরে অথবা নিচে, তাই না? রাইট? তাহলে এগুলোকে যদি অ্যাড করো তাহলে একটা স্ট্রেট লাইন পাচ্ছি। স্ট্রেট লাইন মানে কি, এরকম একটা আসলে আর সার্কেল, সামনে থেকে দেখতে স্ট্রেট লাইন মনে হচ্ছে। এখন দেখো এই স্ট্রেট লাইনের পোলের এই পয়েন্টটা কি, আমার 100 না? আমার 100 ডিরেকশন, এই পয়েন্টটা আমার এই ছবিটা 100 ডিরেকশন। তাহলে এই লাইনটা যে এটা কার ট্রেস? 100 ট্রেস না? তার মানে 100 জোন অ্যাক্সিস হয়, তাহলে 100 প্লেনের উপরে যে পোলগুলা পাবা তারা কার পোল? 100 এবং 001, তারা হচ্ছে এই জোন অ্যাক্সিসের অন্তর্ভুক্ত। করতে হবে, আমি যতটুকু বুঝাই দিচ্ছি, যদি তোমরা আগে পড়াশোনা করে থাকো তাহলে এখনই বোঝার কথা, না হলো একটু ভালো মতো চিন্তা ভাবনা করলে বুঝতে পারবা। এগুলো থেকে ভাইবা ধরলেই বুঝতে পারবো কি অবস্থা, কে কতটুকু বুঝতে। স্যার ডাইরেকশনের ব্যাপারটা একটু একটু বলা যাবে কি? আবার বলো, কোন জায়গায় সমস্যা? ডাইরেক্ট যে 100 ডাইরেকশনটা, হ্যাঁ এটা এই পাশে কেন হলো স্যার? 100 ডাইরেকশন তো সামনে আর আমার অ্যাক্সিস কোনটা ধরতেছি আমরা স্যার? স্যার আমাদের এই বেসিক সার্কিটে স্যার আচ্ছা আচ্ছা, এক মিনিট। আমাদের এটা হচ্ছে 100, তাই না, প্লেন ট্রেস, এটা প্লেন, তাহলে এটা পারপেন্ডিকুলার ডাইরেকশন হবে না? এই পয়েন্টটা, রাইট? জি স্যার। সেটা আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে ও আচ্ছা 100 ডিরেকশন। ও সরি, আমি এখানে লিখছি এটা, হ্যাঁ রাইট, 100 ডিরেকশন। এটা আমরা তো সেন্টারেই জোন অ্যাক্সিসটার নাম লিখি, তাই না? ডিরেকশনটা এইমাত্র যে দেখলাম, জোন অ্যাক্সিসটা কোথায় থাকে? সেন্টারে। তাহলে তো একটা বসাতে ভুল করছি মনে হচ্ছে, একটা বসাতে ভুল করেছি অবশ্যই। কোনটা বসাতে ভুল করছি দেখো তো। 100, ও আচ্ছা, আমরা প্লেনের নাম ভুল রাখছি তো। আমি যদি এটাকে 100 ডিরেকশন ধরি তাহলে তো সামনের প্লেনটা 010, রাইট? জি স্যার। এটাকে আমি 100 প্লেন লিখছি, দ্যাটস ওয়াই মিস্টেকটা হয়েছে। দ্যাটস ওয়াই মিস্টেকটা হয়েছে। সেটা হচ্ছে আমার সামনে, আমি যদি এইভাবে অ্যাক্সিসটা দেখাই দিই শুনতেই, আমি যদি রাইট হ্যান্ড সাইডটাকে 100 ধরি তাহলে আমার টপ পেজটা হচ্ছে 001 না, আর সামনের পেজটা হচ্ছে 010। তো এই অবস্থায় এটা হচ্ছে আমার সামনের পেনটা হচ্ছে 010, রাইট? আর 100 হচ্ছে এদিকে আসতেছে, 100 এদিকে আসতেছে। আচ্ছা, এটা হলো 100 প্লেন, সো 100 ডিরেকশন, এবং জোন অ্যাক্সিস হচ্ছে এটা 010 এবং 001 এর জন্য। সো যদি আমি 010 চিন্তা করি তাহলে এটা হচ্ছে 010 ট্রেস, এটা হচ্ছে 010 পোল, ঠিক আছে? ঠিক আছে, 010 পোল, জি স্যার। আর এটা হচ্ছে 010 ট্রেস। আর 001 যদি চিন্তা করি
এই লাইনটা হবে আমার 001 এর পোল, আচ্ছা সরি সরি ইন্টারসেকশনটা সরি, হবে ট্রেস পোল ট্রেস লিখে দিই দাঁড়া। এটা হচ্ছে পোল, এটা হচ্ছে ট্রেস, এটা হচ্ছে ট্রেস। পোলটা হবে এই পয়েন্টে, রাইট? 001 এর পোল হবে এই পয়েন্টে। আচ্ছা, আর আমার যে 100 হচ্ছে আমার কি জোন অ্যাক্সিস। ইন্টারসেকশন হবে। 100টা কোন জায়গায়? 10 রাইট সাইড প্লেন, তার মানে এটা হচ্ছে 100 প্লেন না? 100 প্লেনের ট্রেস। তাহলে এই প্লেনটা কি হবে? এই পয়েন্টটা 100 পোল। 100 পোল, তারপরে এটা হচ্ছে আমার 100। তাহলে 100 আমি যদি এই পয়েন্ট থেকে তাকাই তাহলে এই সার্কেলটা দেখতে পাবো, তাই না? আমি যদি এই পয়েন্ট থেকে তাকাই, এই পয়েন্ট থেকে তাকালে যে সার্কেলটা দেখতে পাবো, সেই সার্কেলের এই যে এই অংশটাই তো হচ্ছে এই ভার্টিক্যাল লাইনটা, রাইট? জি স্যার। সেখানে কি কি দেখতে পাচ্ছি? উপরে পাচ্ছি 001 এর পোল, আর মিডল পয়েন্টে দেখতে পাচ্ছি 010 এর পোল, রাইট? আর সেন্টার পয়েন্টটা কোনটা? এই পয়েন্টটা, সেন্টার পয়েন্ট হচ্ছে 100। তার সেন্টার যদি 100 হয়, তার সাইডে যে সার্কেল আছে সেই সার্কেলের উপর যে প্লেনগুলো দেখতে পাবা সবাই হচ্ছে ওইটা জোন অ্যাক্সিস অন্তর্ভুক্ত, রাইট? জি স্যার। দ্যাটস দ্য ক্রুশিয়াল পয়েন্ট। আচ্ছা, আর এগুলো না পড়লে এট দ্য এন্ড তুই যখন ক্যারেক্টারাইজ করতে যাবা টিএমএ বা কোনো জায়গায়, তখন এগুলো অ্যানালাইজ করতে পারবা না। জানতে পারতে হবে, বুঝতে হবে যে কোন জায়গায় এক্স্যাক্টলি কোন প্লেনটা আছে। আমাদের এই পেপার কয়েক ক্লাসে স্যার? কয় সপ্তাহ ক্লাস আছে এটার পরে? এই যে দেখো, এটা হচ্ছে 111 প্লেন, 111 প্লেন ট্রেস। তারপরে যারা আছে সবাই হচ্ছে 111 এর জোন অ্যাক্সিস অন্তর্ভুক্ত। জোন অ্যাক্সিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট ফর ট্রান্সমিশন, টিএম এর জন্য। সো তোমাদের কয় সপ্তাহ ক্লাস আছে এরপরে? 3 বা 4 সপ্তাহ আছে। সিআর ক্লিয়ারলি বলতে পারবে শিওরলি? স্যার ঈদের আগে 4 সপ্তাহ ক্লাস আছে। এই সপ্তাহ বাদে? জি স্যার স্যার। আমাদের ঈদের আগে 4 সপ্তাহ ক্লাস আছে, ঈদের পরে 1 সপ্তাহ ক্লাস আছে। মানে টোটাল 5 উইকস আছে, রাইট? জি স্যার, ইন টোটাল 5 উইকস আছে। রাইট। সো আমার হিস্টোগ্রাফি ক্লাস লাগবে আর একটা, ঠিক আছে? একটা Okay, ক্লাসে আমি হিস্টোগ্রাফি শেষ করব, এরপরে তোমাদের দুইটা চ্যাপ্টার থাকবে, একটা হচ্ছে সিমেট্রি, একটা হচ্ছে এক্সআরডি। সো তোমাদের এক্সআরডি খুব ডিটেইলে যাব না, এক্সআরডি 3টা ক্লাস শেষ হয়ে যাবে। দ্যাট মিন্স 4টা ক্লাসে আমরা সিমেট্রি বাদে বাকি সব শেষ করে দিব। তোমাদের এটা 2 ক্রেডিটের সিলেবাস, সেশনাল সহ অ্যাড হয়ে মোটামুটি সিলেবাসটা খারাপ না, এখনো যা পড়াইছি মোটামুটি ভালো সিলেবাস পড়ানো হচ্ছে। সো সিমেট্রি যতটুকু তোমরা অ্যাবজর্ব করতে পারো আমি ততটুকু পড়াই যাবো এরপরে, বোঝা গেছে? আমি সিমেট্রিটা লাস্টে রাখছি বিকজ ইটস অলমোস্ট লিমিটলেস। ওটা লাস্টে রাখার রিজনটা হলো এরপর আমি খুব স্লোলি যতটুকু তোমরা অ্যাবজর্ব করতে পারবা ততটুকুই পড়াবো। যদি আরো 5 উইক থাকে, ঈদের পরে কি 1 সপ্তাহ ক্লাস শুধু? জি স্যার, 1 সপ্তাহ ক্লাস। সো ঈদের আগে আমরা সিলেবাস শেষ করে দিব, অবভিয়াসলি ঈদের আগে সিলেবাস শেষ করে দিব। ঈদের সপ্তাহটাতে আমরা একটা ভাইবা নিব তোমাদের, ঠিক আছে? আচ্ছা, তোমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছ হিস্টোগ্রাফিক প্রজেকশনের, এগুলো কি তোমরা মাইক্রোসফট ওয়ার্ডে ড্র করতে পারবা? স্যার 3D শেপ দেওয়া তো স্যার ডিফিকাল্ট হবে স্যার। 3D না, আমরা তো সবই 2D ড্র করতেছি। যে ছবিগুলো দেখাচ্ছি এগুলো সব 2D, তোমাকে জাস্ট আর্কগুলো ড্র করতে হবে। আমি তোমাদেরকে যে ছবিগুলো দেখাচ্ছি এগুলো তো সব 2D শেপ, এখানে তো কোনো 3D ড্রয়িং নাই, বোঝা যাচ্ছে নাকি না? এই যে আমি এখানে একটা প্লেন ড্র করলাম, মাইক্রোসফট ওয়ার্ডে একটা সার্কেল আঁকা, তারপর এখানে একটা আর্ক আঁকা, এই আর্কগুলো ড্র করা, বোঝা যাচ্ছে? আমি যেটা চাচ্ছি তোমাদের তো একটা ক্লাস শেষে, তাই না? আমি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিব যেখানে প্রত্যেককে কয়েকটা করে ছবি দিয়ে দিব। ওই ছবিগুলো এক একজন ক্যারেক্টার জন্য দিব, সেগুলো তোমরা ওয়ার্ডে ড্র করবা, পুরো হাত দিবা। তো সেটার মাধ্যমে যেটা হবে তোমাদের একটা ভালো প্র্যাকটিস হবে তোমাদের। মানে এক একজনের একটা তো অনেক চিন্তা করে করতে হবে যে কোন ডিরেকশনটা কোনখান দিয়ে যাচ্ছে, সেখানে নর্মাল ডিরেকশন প্লেন ড্র করতে দিতে পারি, জাস্ট র্যান্ডমলি এক একজন ক্যারেক্টার দিয়ে আমি একটা লিস্ট তৈরি করে সিআরপি দিয়ে দিব। জি স্যার, দেওয়া যেতে পারে। তাহলে তোমাদের এটা তো কঠিন কিছু না,
যে সময় বলছে প্র্যাকটিস হবে একে আর কিছু না। তো সেটা যদি করো তাহলে একটা তোমার একটা ইয়ে হয়ে গেল। লাস্টে তোমরা এরপরে এনি টাইম এটা রিসেন্টলি দিতে হবে, নট নেসেসারিলি তোমরা 2 উইক সময় নিতে পারো, অল্প কিছু দিব, অসুবিধা নাই। আর একটা ক্লাস টেস্ট বা অ্যাসাইনমেন্টের পরে থাকবে, সেটা হয়তো আমরা এক্সআরটির উপরে নিব, সিমেট্রির উপর নিব না, সিমেট্রি টার্ম ফাইনালি চলে যাবে। এক্সআরটিটা পড়াবো যখন এক্সআরটির উপরে একটা পরীক্ষা নিয়ে নিব, ঠিক আছে? তাহলে তোমার 3টে একসাথে হবে। আমাদের ল্যাবের কি স্যার কুইজ হবে নাকি? ল্যাবের একটা কুইজ হবে। ল্যাবের কুইজে কিন্তু থিওরি সিলেবাস যেরকম এভরিথিং কভার করে, ল্যাবের সিলেবাস কিন্তু এভরিথিং কভার করবে না। ল্যাবের সিলেবাস কিন্তু ছোট হয়ে যাবে। ল্যাবের সিলেবাসটা আমি তখন বলে দিব। ল্যাবের সিলেবাসটা হবে মেইনলি কিছু ম্যাথ বেসড, বুঝছো? যেমন ডিরেকশন, যেমন স্টিরিওগ্রাফিক প্রজেকশন ল্যাবের ভিতর ঢুকবে না কোনো দিকে। হ্যাঁ, ডিরেকশন ড্র করা, প্লেন ড্র করা, তারপর মনে করো যে কোঅর্ডিনেট গুলাকে বের করা, ম্যাথ বেসড যেগুলো ছিল কোঅর্ডিনেট রেশিও গুলো বের করা, ওই জাতীয় ম্যাথ কিছু ক্যালকুলেশন, ওটা আমি কুইজের আগে বলে দিব যে কোন অংশটুকু ল্যাবের জন্য যাবে। ল্যাব হচ্ছে মেইনলি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ বেসড, যেগুলো আমরা দুটো কোর্স একসাথে করি এই কারণে যে আসলে থিওরির সাথে সাপোর্ট দিয়ে প্রতি উইকে ল্যাব পড়ানো যায় না, কারণ থিওরি গুলো পরে পরে আসে, সেজন্য আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো শুধু ল্যাবের জন্য নিব। ওখানে একটা কুইজ হবে। আবারও বলছি, কুইজে খারাপ করলেই সমস্যা নাই, যদি ভাইভাতে ভালো করতে পারো তাহলে আমি বুঝবো তুমি ভালো পারো, সেক্ষেত্রে অবশ্যই ল্যাবও ভালো ভালো ইয়ে পাবা, গ্রেড পাবা। তো ওয়ান কুইজ সব ডিটারমিন করে দিবে না, কুইজে অবশ্যই মার্কস থাকবে, বাট স্কিল যদি কেউ ভাইভাতে এক্সপ্লেইন করতে পারো যে সে খুব ভালো বোঝো, তাহলে ভালো গ্রেড পাবা। ভাইভা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যার ভাইভাটা নেবেন স্যার হচ্ছে ঈদের পরের সপ্তাহে। হ্যাঁ, ঈদের পরের সপ্তাহে আমি স্লট করে ভাইভা নিব 10 মিনিট করে, যাতে তোমরা ছুটিতে পড়তে পারো, ঠিক আছে? ঠিক আছে তাহলে স্যার, হ্যাঁ, রোল 10 প্রেজেন্ট ছিলাম স্যার। রোল 10 প্রেজেন্ট ছিল, পরের সময় আসছো? স্যার ওই জাস্ট ওই অ্যাটেন্ডেন্স করে আসছিলাম স্যার। অসুবিধা নেই। রোল নাম্বার 35 স্যার। আর স্যার রোল 58 স্যার, আমি স্যার প্রথম 10 মিনিট